হাসরের দিবসের এমন একটা অবস্থা হবে, সন্তান তার পিতার কাছ থেকে পলায়ন করবে, মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। সেই দিনের নাম হচ্ছে হাসরের দিবস। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে একটা জায়গা হচ্ছে মাকামে মাহমুদ। সেই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সিজদা দিয়ে থাকবে। একটা সিজদার সময় একটা সিজদা দিবেন 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। একটা সিজদার মধ্যে 50,000 বছর চলে যাবে। সমস্ত মানুষগুলা বিশ্বনবীর কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী রাসূল আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة مشاة غرلا. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل
سيدنا مولانا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম হযরত উলামায়ে কিরাম আল্লাহ তাআলার পবিত্র ঘরের সম্মানিত মেহমানবৃন্দ আমার মাথার তাজ মুরব্বী বাবাজিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা এক কালেমায় বিশ্বাসী সকল তৌহিদি জনতা সকলকে আবারও আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শাহানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল জুমার ধারাবাহিকতায় আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা কালিমাতে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির বন্ধু, বিশ্ব সবার সভাপতি, সমস্ত সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, যেই নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে এসেছিলেন, অসভ্য মানুষগুলাকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলাকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামক সংবিধান দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করেছেন। সেই নবী পাকের প্রতি আমরা দরুদ এবং সালাম পেশ করছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোচ্চ জান্নাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের, যারা দিন কায়েমের আন্দোলনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আমরা তাদের জন্য সর্বোচ্চ জান্নাত কামনা করছি, সকলে পড়ি আমিন। আরও জান্নাত কামনা করছি আমাদের আপনজন প্রিয়জন, বিশেষ করে পিতামাতা যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমরা সকলে পড়ি আমিন। সুস্থতা কামনা করছি, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, বিশেষ করে আমাদের পিতামাতা বার্ধক্যজনিত রোগের কারণে অসুস্থ, আল্লাহ তাআলা সবাইকে যেন শিফায়ে কামেলা, সিহাতে আফিয়া, হায়াতে তাইয়্যিবা দান করে, আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে একটা আলোচনা শুনছিলাম মুমিন বান্দার মৃত্যু এবং নেককার এবং বদকারের মৃত্যু থেকে শুরু করে কিয়ামতের বর্ণনা সহ আমরা শুনছিলাম। আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়কে সামনে নিয়ে কথা বলবো। কিয়ামতের পরেই সর্বোচ্চ একটা বিচার দিবস অনুষ্ঠিত হবে, মানুষের কর্মের ফল দেখানো হবে, সবাইকে পরীক্ষার রেজাল্ট দেখানো হবে। আপনি কি রেজাল্ট করেছেন, আপনার পরীক্ষা কেমন ছিল, সেই অনুযায়ী আপনাকে রেজাল্ট দেখানো হবে। সেই রেজাল্ট দেখানোর যেই দিন রেজাল্ট দেখাবে সেই দিনকে বলা হয় হাসর দিবস। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে হাসর দিবস। হাসর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। হাসর দিন কোন অবস্থা হবে, মানুষের কোন অবস্থা হবে হাসরের দিনে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই দিন বিচারকের তিনি আসনে বসবেন, সমস্ত মানুষদের বিচার হবে, সমস্ত পশু পাখির বিচার হবে, জিন ইনসানের বিচার হবে, সমস্ত কীট পতঙ্গের বিচার হবে। একমাত্র বিচারের পরে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দিবে দুই জাতিকে, একটা হচ্ছে জিন এবং মানুষ। এই দুই জাতিকে আল্লাহ জান্নাত এবং জাহান্নামে দিবে। তো এখন আমরা একটু আগে শুনলাম কীট পতঙ্গ আছে, এখানে জীব জন্তু আছে, পশু পাখি আছে। বিচারের পরে তারা কোথায় যাবে? আল্লাহ তাআলা বিচারের পরে তাদেরকে বলা হবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন কুনু তুরাবা, তোমরা সবাই কি হয়ে যাও? মাটি হয়ে যাও। তাদের বিচার সেইখানে শেষ। আর আমরা যারা ইনসান, মানুষ এবং জিন জাতি, এই দুই জাতির বিচার হবে। তাদেরকে তাদের কর্মফল যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে, আর কর্মফল যদি খারাপ হয় তাহলে কোথায়? জাহান্নামে দিবে। আমার ভাইরা, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষদেরকে এই মাটি থেকে আমি তৈরি করেছি, মানুষকে আমি নির্দিষ্ট একটা সময় দিয়েছি, পরীক্ষার জায়গা, নির্দিষ্ট আমি হায়াত দিয়েছি। বান্দার নির্দিষ্ট হায়াত যেই দিন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত ফেরেশতা বান্দার রূহ কবজ করে নেবে। বান্দাকে আবার কবরের মধ্যে দাফন করা হবে, মাটির মধ্যে আবার রেখে দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 3 নাম্বার ফুৎকার দেওয়া হবে, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলা যেইখানে শায়িত হয়েছিল, যেই মানুষকে, যেই মুমিন মুসলমানকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছিল, হিন্দুদের যেই সমস্ত হিন্দু ভাইদেরকে যে শ্মশানে পোড়ানো হয়েছিল, সমুদ্রের মধ্যে যে সমস্ত মানুষগুলা মারা গিয়েছিল, বিমান বিধ্বস্ত হয়ে যে সমস্ত মানুষ মারা গিয়েছিল, যেইখানে পচেছে, যেইখানে গলেছে, যেইখানে সমাধি ছিল, সেই জায়গা থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 3য় সিংহারের মাধ্যমে সমস্ত মানুষদেরকে আল্লাহ আবার জিন্দা করে তুলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি গত জুমাতে বলেছিলাম ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ কয়টা ফুৎকার দেওয়ার জন্য বানিয়েছে? মনে আছে তো আপনাদের? কয়টা? 3টা ফুৎকার দেওয়ার জন্য বানিয়েছে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ, কীট পতঙ্গ, সমস্ত ফেরেশতা, মালাকুল মাউত ফেরেশতা, এমনকি যেই ফেরেশতার সিংহার ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হয়েছে, সেই ফেরেশতাও মারা যাবে। আল্লাহ তাআলা আবার বলবে ইসরাফিলকে জীবন দিয়ে, আবার বলবে, ও ইসরাফিল, তোমাকে আমি 3টা ফুৎকার দেওয়ার জন্য বানিয়েছি, তুমি 2টা ফুৎকার দিয়েছো, আরেকটা সিংহায় ফুৎকার দাও, তুমি তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 3য় নাম্বার সিংহারের মাধ্যমে ফুৎকার দিবে। সুবহানাল্লাহ। 3য় নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 36 নাম্বার সূরা আল ইয়াসিনের 52 নম্বর আয়াতের ভিতরে বলেন, যখন ইসরাফিল 3য় ফুৎকার দিবে, সমস্ত মানুষগুলা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সমস্ত মানুষ জীবিত হয়ে চোখ মুছতে মুছতে তারা উঠবে, আর তারা জীবিত হয়ে বলবে, হায় দুর্ভোগ, আমাদের এই আরামের ঘুম কে ভাঙালো? আমরা শান্তির ঘুম দিয়েছিলাম, আমাদের এই কে ঘুম ভাঙালো? আমার ভাইরা, তাদের এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলবে, তোমাদের আল্লাহ, তোমাদের রব যে তোমাদেরকে ওয়াদা দিয়েছিল, হাসর হবে, কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম হবে, মানুষ যদি নেক আমল করে জান্নাতে যাবে, আর যদি বদ আমল করে জাহান্নামে যাবে। তোমাদের রব তোমাদের সাথে যেই অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকার আজকে তোমাদেরকে দেখানো হবে। সমস্ত মানুষ এবার বলবে ওয়াসাদাকাল মুরসালুন, আর তাদেরকে তারা বলবে, আহারে, আমরা তো ভুল করেছিলাম, মনে হয় যেই সমস্ত নবী এবং রাসূলগণ দুনিয়াতে এসেছিল, তারা তো সত্যি কথাই বলেছিল, আমরা তাদের কথা মানি নাই। কিয়ামত যে হবে, আমাদের অমুসলিম ভাইরাও জানে না, তারাও জানে। এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব যখন হারিয়ে ফেলবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, এই কথাগুলো কিন্তু আমাদের অমুসলিম ভাইরাও জানে, হিন্দু ভাইরাও জানে, খ্রিস্টান ভাইরাও জানে, তারা সকলে জানে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। আমার ভাইরা, যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার কিরণ হারিয়ে ফেলবে, চন্দ্র যখন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, পাহাড়গুলা যখন তুলে ধুনার মতো উঠতে থাকবে, সমুদ্রের মধ্যে যখন দাউ দাউ করে আগুন জ্বলবে, সমস্ত মানুষ বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। আহারে, আজকে পৃথিবীর কোন অবস্থা হয়ে গেল, এই অবস্থার মধ্যে আমরা সবাই পালাবো কোথায়? পালানোর জায়গা আর আছে? কারণ কিয়ামত শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার
উখরা। আল্লাহ তাআলা ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সমস্ত মানুষ আবার জিন্দা হয়ে যাবে। সমস্ত মানুষ আবার জিন্দা হয়ে যাবে। সমস্ত মানুষ জিন্দা হয়ে চোখ মুছতে মুছতে তারা শুধু দৌড়াতে থাকবে। আর সমস্ত মানুষের জবানে একটাই কথা, ইয়া নাফসি। বলেন কি? সকলের জবানে একটাই কথা, ইয়া নাফসি। মানুষগুলা শুধু দৌড়াতে থাকবে। এই দৌড়াদৌড়ি কেমন হবে হাসরের দিবসের একটা দিন? কি অবস্থা হবে একটা দিন? দুনিয়ার জীবনের কতদিন হতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৭০ নম্বর সূরা, সূরা আল মাআরিজের ৪ নম্বর আয়াতের ভিতর বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন, কানা মিকদারুহু ৫০ আলফ সানা। কিয়ামতের একটা দিন দুনিয়ার দিনের ৫০,০০০ বছরের সমান হবে। সুবহানাল্লাহ। ৫০,০০০ বছর সমস্ত মানুষ শুধু দৌড়াতে থাকবে। সমস্ত মানুষ দৌড়াবে। দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে হাসরের দিবসের একটা দিন। সমস্ত মানুষ দৌড়াবে। বিচ্ছিন্ন অবস্থায় দৌড়াতে দৌড়াতে তাদের জবানে একটাই জিকির থাকবে, ইয়া। মনোযোগ আছে আপনাদের? সকলের জবানে থাকবে ইয়া নাফসি। এইভাবে মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন উত্থিত হবে, ইসরাফিলের তৃতীয় ফুৎকারের মাধ্যমে বান্দা যখন উঠবে, তখন বান্দার সাথে এমন কিছু ঘটনা ঘটে যাবে, ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। বান্দা উলঙ্গ অবস্থায় থাকবে। বান্দার পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, কোনো জুতা থাকবে না, শো থাকবে না। পেটের মধ্যে কোনো দানা পানি থাকবে না। পেটের মধ্যে কোনো খাবার নাই। ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত, ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় বান্দা দৌড়াবে। দৌড়াতে দৌড়াতে আর শুধু বলতে থাকবে, ইয়া নাফসি। কি বলবে? সবাই বলবে ইয়া নাফসি। আমিও বলবো ইয়া নাফসি। আপনিও বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলবো। বলতে বলতে আমরা সবাই দৌড়াতে থাকবো। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন উত্থিত হবে, তাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না, পেটের মধ্যে কোনো খাবার থাকবে না। তৃষ্ণার্ত অবস্থায় বান্দা শুধু দৌড়াতে থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে উলঙ্গ থাকবো তখন কি আমার কি লজ্জা লাগবে না হাজার হাজার মানুষের সামনে? প্রশ্ন আসছে না নাই? এতগুলা লক্ষ লক্ষ মানুষের সামনে আমি যে উলঙ্গ থাকবো, আমার শরীরের মধ্যে পরনের কোনো পোশাক থাকবে না, তখন কি আমার লজ্জা লাগবে না নাকি? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, সেদিন তো এমন একটা দিন, এমন একটা সময়, হাসরের দিন, বিচারের আগ মুহূর্ত, সমস্ত মানুষগুলা পাগল পাড়া হয়ে যাবে। পাগলের মতো হয়ে সবার জবানে ইয়া নাফসি বলতে বলতে মানুষ কার দিকে কখনো নজর করার আর কোনো সুযোগ আছে? সময় নাই। কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। সবাই শুধু পলায়ন করবে। একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে। সন্তান তার মায়ের কাছ থেকে পলায়ন করবে। সন্তান তার মায়ের কাছ থেকে পলায়ন করবে। বাবা তার কলিজার টুকরা সন্তানের কাছ থেকে পলায়ন করবে। গর্ভধারিণী মা পর্যন্ত সেদিন বলবে, আমার বিয়ে পর্যন্ত হয় নাই। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৮০ নম্বর সূরা, সূরা আবাসা এর ৩৪ নম্বর আয়াতের ভিতর বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা সময় কোন দিন? হাসরের দিন। কোন দিন? হাসরের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষ তার মানুষের ভাই থেকে পলায়ন করবে। মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। সন্তান তার পিতার কাছ থেকে পলায়ন করবে। একজন আরেকজনকে যখন দেখবে সে শুধু পালাতে থাকবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা আমাদের সন্তানের জন্য কতই না কিছু করি। সন্তান হিসেবে পিতামাতা হয়ে সন্তানের জন্য কত কিছু করি। পিতামাতা হয়ে সন্তানের জন্য কত কিছু করি। আমার ভাইয়েরা, আপনি যে আপনার সন্তানকে যে হারাম ইনকামের টাকায় যে আপনার সন্তানের লেখাপড়া করিয়েছেন, আপনার সন্তানকে
খাবার দিয়েছেন, আপনার সন্তানকে সুন্দর ড্রেস কিনে দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার কলেজার টুকরা সন্তান আপনার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কেউ কাউকে চিনবে না আমার ভাইয়েরা। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? নিজামউদ্দিন আউলিয়া একজন ডাকাত ছিল। নিজামউদ্দিন আউলিয়া ডাকাত থাকার কারণে একদিন সকালবেলা 99 জন মানুষকে হত্যা করে ফেলল। 99 জন মানুষকে হত্যা করার পরে সেই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা যাচ্ছিল, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি বড় আল্লাহওয়ালা। নিজামউদ্দিন ডাকাত, তিনি তখনও আল্লাহর ওলি হন নাই। তিনি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে কি আছে তুমি আমাকে দিয়ে দাও, না হলে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, তোমাকে আমি হত্যা করে 100 জন পূর্ণ করে আমি সকালবেলা নাস্তা করব। নিজামউদ্দিন আউলিয়া এবার বলতেছে, ও আল্লাহর বান্দা নিজাম, তুমি যে মানুষদেরকে হত্যা করো, ডাকাতি করো, চিন্তাই করো, চিন্তাই করার কারণে, টাকা পয়সা অর্জন করার কারণে, যেই টাকা পয়সা তুমি তোমার পরিবারদেরকে সুন্দরভাবে চালানোর জন্য, তোমার স্ত্রীকে গয়নাগাটি কিনে দেওয়ার জন্য, সন্তানের গায়ে ভালো পোশাক পরিধান করার জন্য তুমি যে ডাকাতি করো, তোমার এই পাপের ভাগিদার কি তোমার সন্তান, স্ত্রী, পুত্র নিবে নাকি? নিজামউদ্দিন আউলিয়া বলতেছে, অবশ্যই তারা আমার এই পাপের অংশীদার হবে, কারণ আমি তো তাদের সুখের জন্য, তাদেরকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য আমি ডাকাতি করি, চিন্তাই করি। আমার ভাইরা, আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তোমার যদি বিশ্বাস হয়, তোমার যদি বিশ্বাস যদি না হয়, জঙ্গল থেকে তুমি কিছু লতা পাতা এনে আমি শেখ ফরিদকে গাছের সাথে বেঁধে যাও। নিজামউদ্দিন বলতেছে, তোমাকে আমি লতা পাতা দিয়ে বেঁধে আমি বাড়িতে যাই জিজ্ঞেস করার জন্য, এই ফাঁকে তুমি পালিয়ে যাও। আমার ভাইরা, আমি আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি কখনো পালাবো না, তুমি বাড়িতে গিয়ে খবর নাও। 99 জন মানুষকে সেই দিন হত্যা করেছে নিজামউদ্দিন। তিনি তখনও আউলিয়া হন নাই। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছে, ও আমার কলেজার টুকরা স্ত্রী, আমি যে মানুষদেরকে হত্যা করে, মানুষদের কাছ থেকে চিন্তাই করে, ডাকাতি করে, টাকা উপার্জন করে, তোমাদেরকে যে আমি সুন্দর করে যে চালাই, তোমাদেরকে আমি সুন্দর পোশাক পরিধান করার জন্য ব্যবস্থা করে দিই, কিয়ামতের কঠিন ময়দানে আমার এই পাপের ভাগীদার কি তোমরা কেউ হবে না নাকি? তার স্ত্রী তাৎক্ষণিক জবাব দিয়ে বলল, আপনি আমাকে বিয়ে করেছেন, আপনি আমাকে কিভাবে চালাবেন সেটা আপনার দায়িত্ব, চুরি করবেন নাকি ডাকাতি করবেন আমি জানি না। সন্তানকে যখন বলল, ও আমার কলেজার টুকরা সন্তান, তোমাকে আমি সুন্দরভাবে চালানোর জন্য ডাকাতি করি, মানুষ হত্যা করি, চিন্তাই করি, রাহাজানি করি, খুন করি, আমার এই পাপের ভাগীদার কি তুমি হবে না নাকি? তার সন্তান তাৎক্ষণিক জবাব দিচ্ছে, ও আমার বাবা নিজামউদ্দিন, দুনিয়াতে তো আমি অনেক বাবা দেখেছি, তোমার মতো এইরকম নিষ্ঠুর বাবা আমি আর দেখি নাই কখনো। কারণ সন্তানকে আপনি কিভাবে চালাবেন সেটা আপনার দায়িত্ব, আপনার সন্তান। এই কথা শোনার পর নিজামউদ্দিন হতাশ হয়ে আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তিনি দেখলেন আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে তিনি অনেক শক্ত করে বেঁধেছিলেন গাছের সাথে। সমস্ত বাতগুলা খুলে আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে বসে আছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, নিজামউদ্দিন বললেন, এত শক্ত করে আপনাকে বাঁধলাম, আপনি খুললেন কিভাবে? আপনি পালিয়ে যান নাই কেন? তিনি তো একজন সত্যিকারে আল্লাহওয়ালা, সেই জন্য তিনি পালিয়ে যান নাই। আমার ভাইয়েরা, আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার বলতেছে, ও নিজামউদ্দিন, তোমার রেজাল্টের খবর কি? বাড়িতে গিয়ে তুমি যে তোমার স্ত্রী পুত্রকে জিজ্ঞেস করেছিলা, তোমার এই পাপের ভাগীদার কি তারা কেউ নিবে নাকি? আল্লামা নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, ও শেখ ফরিদ, আপনার কথায় সত্যি হয়ে গেল। আমি আমার পরিবারের কাছে গিয়ে খবর নিয়ে দেখলাম, আমার এই পাপের ভাগীদার আমার স্ত্রী পুত্র সন্তান কেউ কখনো নিবে না। তাহলে আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। হাসরের দিবসের এমন একটা অবস্থা হবে,
সন্তান তার পিতার কাছ থেকে পলায়ন করবে, মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। সেই দিনের নাম হচ্ছে হাসরের দিবস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত মানুষের জবানে একটাই জিকির, ইয়া নফসি। আমার আজকে কি হবে? আজকে নফসের কথা ভেবে ভেবে সবাই দৌড়াতে থাকবে আর বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। সবাই দৌড়াতে দৌড়াতে থাকবে। এর মাঝে কয়েক হাজার বছর চলে যাবে। কয়েক হাজার বছর চলে যাওয়ার পর সমস্ত মানুষগুলা একত্রিত হবে। একত্রিত হয়ে তারা সবাই বলবে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা সবাই যাই, আর তিনি যেন আমাদের বিচার কার্যালয়টা যেন তাড়াতাড়ি আল্লাহ তাআলা করে নেয়, সেই জন্য আমরা তার কাছে যাব, তিনি যেন আল্লাহর দরবারে সুপারিশ করে। সমস্ত মানুষ আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ও বাবা, আপনি আমাদের আদি পিতা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সমস্ত মানুষের, সমস্ত ইনসানের আপনি হচ্ছেন বাবা। আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচার কার্যালয়টা যেন তাড়াতাড়ি করে নেয়। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আমার সন্তানেরা, আজকে আল্লাহর দরবারে আমি যে তোমাদের জন্য সুপারিশ করব, আমার আজকে ক্ষমতা নাই। কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আমি এবং তোমাদের মাতা হাওয়াকে বানানোর পরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। ও আদম, ওই যে গাছ দেখা যায় সেই গাছের তোমরা নিকটবর্তী হইও না। ফল খাওয়া তো দূরের কথা, নিকটবর্তী গাছের নিকটবর্তী হইও না। আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন। আমি শয়তানের ওয়াসওয়াসার কারণে সেই গাছের ফল পর্যন্ত খেয়ে ফেলেছিলাম। আজকে জানি না এই অপরাধের কারণে আল্লাহ আমার সাথে কোন ব্যবহার করে, আমি আদম নিজেও জানি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আজকে কোনো সুপারিশ করার কোনো ক্ষমতা রাখি না। এরপরে সমস্ত মানুষ একত্রিত হয়ে এবার চলে যাবে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী নূহ, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের জন্য বিচার পরিচালনাটা তাড়াতাড়ি করে নেয়। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও দুনিয়ার মুসলমান, ও ইমানদারগণ, ও ইনসান, সমস্ত মানুষ তোমরা শুনে রাখো, আজকে আমি আল্লাহর দরবারে কোনো তোমাদের পক্ষে কোনো সুপারিশ করতে পারবো না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে 960 বছর দাওয়াতি কাজ করার পরেও মাত্র 40 জন মানুষ ছাড়া আর কেউ আমার ডাকে সাড়া দেয় নাই। আজকে আল্লাহ যদি আমাকে যদি সেই ব্যাপারে যদি প্রশ্ন করে, আমি নূহ নবীও আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না। সমস্ত মানুষগুলো এবার একত্রিত হয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সমস্ত মানুষ বলবে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো আল্লাহ তাআলার খলিল ছিলেন, আপনি আল্লাহর দরবারে আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার সেই বিচার কার্যালয় যেন তাড়াতাড়ি করে নেয়, আমাদের কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতরে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দান হাসরের দিবসে এমন একটা অবস্থা হবে, মানুষগুলা ঘামের সাগরে, ঘাম আমরা যখন ঘামাই আমাদের ঘাম বের হয় না শরীর দিয়ে, হাসরের দিবসে এমন একটা অবস্থা তৈরি হবে, সমস্ত মানুষগুলা ঘামের সাগরে তারা সাঁতরাতে থাকবে। কতগুলা মানুষের ঘাম হবে তাদের পায়ের হাঁটু পর্যন্ত, কতগুলা মানুষের ঘাম হবে তাদের কোমর পর্যন্ত, কতগুলা মানুষের ঘাম হবে তাদের বুক পর্যন্ত, কতগুলা মানুষের ঘাম হবে তাদের গলা পর্যন্ত। এই ঘামের মধ্যে, ঘামের সাগরের মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে তাদের পাপ অনুযায়ী। বান্দার পাপ যদি কম হয়, বান্দা যত বেশি পাপ করবে তাদের পাপের পরিমাণ অনুযায়ী ঘামের সাগরে তারা সাঁতার কাটতে থাকবে। আর জবানে থাকবে একটাই কথা, ইয়া
জবানে কি ইয়া নাফসি, জবানে শুধু ইয়া নাফসি। আর গামের সাগর তারা সাঁতার কাটতে কাটতে ইব্রাহিম খলিলের কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন। তিনি বলবে, আমি আল্লাহর দরবারে সুপারিশ করার কোনো যোগ্যতা রাখি না। সমস্ত মানুষগুলা হতাশ হয়ে এইবার তারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলবে, ইসমাইল জাবিহুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর ইসমাইল, আপনি আজকে আল্লাহর দরবারে আমাদের জন্য একটি সুপারিশ করুন। আল্লাহ যেন বিচার কার্যালয়টা অতি তাড়াতাড়ি করে নেই, আমাদের অনেক কষ্ট হচ্ছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি ইসমাইলের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করার কোনো সুযোগ নাই। সমস্ত মানুষগুলো এবার একত্রিত হয়ে সর্বশেষ হযরতে ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গিয়ে বলবে সমস্ত মানুষগুলা, ও ঈসা রূহুল্লাহ, আপনি আল্লাহর দরবারে আজকে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আল্লাহ আমাদের সমস্ত মানুষদের বিচার ফয়সালা অতি তাড়াতাড়ি করে নেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাৎক্ষণিক বলবে, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মানুষ আমার যে সমস্ত অনুসারী খ্রিস্টান ছিল তারা সবাই আমাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করত। আল্লাহর পুত্র বলার কারণে আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে আমি ঈসার জানা নাই। সুতরাং আমি তোমাদের জন্য তোমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করার মতো কোনো যোগ্যতা রাখি না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ বলবে, আজকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করার যোগ্যতা রাখে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাইয়েরা, সেই হাসরের দিনের অবস্থা, কোন নবী রাসূল পর্যন্ত তাদের জবান বন্ধ, এক একজন এক এক বয়ে থাকবে, সবাই নবী রাসূল পর্যন্ত সেই দিন বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, তাদের সকলের জবানে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এমন কতগুলা পীর পাওয়া যায়, ওলি পাওয়া যায়, দরবেশ পাওয়া যায়, তারা বলে হুজুর রাতে যদি বাইআত গ্রহণ করা হয় তাহলে 40 জনকে তারা পার করে জান্নাতে পৌঁছায়া দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। সম্ভব? সম্ভব? আমার ভাইরা, কোন সেই দিন নবী রাসূল পর্যন্ত তাদের জবানে থাকবে ইয়া নাফসি। পীর মুরিদ দরবেশ তারা কোথায় থাকবে? তাদের কোনো অস্তিত্বই থাকবে না। সমস্ত নবী রাসূল পর্যন্ত আল্লাহর দরবারে তারা সবাই বলতে থাকবে ইয়া নাফসি। আল্লাহর জাতের রাগ দেখার পরে সমস্ত নবী রাসূল পর্যন্ত তাদের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহর রাগ দেখার পরে সমস্ত নবী রাসূল পর্যন্ত তাদের জবান দিয়ে বের হতে থাকবে ইয়া নাফসি। হায়, আজকে আমাদের কোন অবস্থা হবে? আর আপনার পীর আপনাকে কিভাবে পার করবে সেই দিন? এটা কর্ণফুলী নদী নাকি? কর্ণফুলী নদী পার করে ফেললাম, একজনের হাত ধরে আরেকজনে পার হয়ে গেলাম। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। সাবধান, কিয়ামতের মাঠ। এইখানে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার রাজত্ব চলবে। কোন নবী রাসূল পর্যন্ত সেই দিন কোন মানুষের পক্ষে সুপারিশ করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, সমস্ত নবী রাসূল যখন যেইখানে ব্যর্থ হয়ে যায়, যেইখানে নবী রাসূল ব্যর্থ হয়ে যায়, ঈসা রূহুল্লাহ বলবে আজকে একমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোন মানুষের পক্ষে আল্লাহর দরবারে কথা বলার কারো সুযোগ নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে একটা জায়গা হচ্ছে মাকামে মাহমুদ। সেই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সিজদা দিয়ে থাকবে। একটা সিজদার সময়, একটা সিজদা দিবেন 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। একটা সিজদার মধ্যে 50,000 বছর চলে যাবে। সমস্ত মানুষগুলা বিশ্বনবীর কাছে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কোন নবী রাসূল আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখনও সেজদায় থাকবে, সেজদায় থাকবে। সমস্ত মানুষের জবানে ইয়া নাফসি, সকলের জবানে কি ইয়া নাফসি, সমস্ত মানুষের জবানে ইয়া নাফসি, সমস্ত নবী রাসূলদের জবানেও থাকবে ইয়া নাফসি। কেবলমাত্র শুধুমাত্র আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জবানে থাকবে রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। তার জবানে থাকবে, আল্লাহ রাসূলের জবানে থাকবে ইয়া উম্মতি, তার জবানে থাকবে ইয়া উম্মতি। উম্মতি উম্মতি বলে তিনি সেজদায় থাকবে, আর 50,000 বছর চলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, ইরফা রাসাক, ও হাবিব আপনি মাথা উঠান। ওয়াশফাতু শাফা, আর আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার পক্ষে সুপারিশ গ্রহণ করে আমার সুমহান জান্নাতে তাদেরকে পৌঁছায়া দেব। একমাত্র সুপারিশ কে করতে পারবে? আমাদের নবী। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আমার ভাইয়েরা, সেই নবীর মর্যাদা কেমন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদার মানুষ ছিলেন, দুনিয়াতে থাকা অবস্থায়ও তার মর্যাদা, আরশে আজিমে গেলেও তার মর্যাদা, হাসরের দিবসেও আল্লাহর রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা পরিপূর্ণ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনার মর্যাদা আমি এত বেশি বাড়িয়ে দিয়েছি, আপনার মর্যাদা, আপনাকে আমি এত সুন্দর চরিত্রের অধিকারী বানিয়েছি, আর কোন নবী রাসূলকে আমি এমন সৌন্দর্য চরিত্রের অধিকারী বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। সেই নবী হচ্ছে বরকতের নবী, সেই নবী হচ্ছে মায়ার নবী, সেই নবী হচ্ছে দয়ার নবী। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী ছিলেন, যেই নবীর সাথে কেউ যদি মুসাফা করে তাহলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর সাথে কেউ যদি মুসাফা করে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে কেউ যদি মুআনাকা করে, অর্থাৎ কেউ যদি কোলাকুলি করে, তাহলে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর সেই নবী যদি কারোর জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা দোয়া রেখে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতগুলা নবী পাঠিয়েছেন, যতগুলা রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলকে একটা সুযোগ দিয়েছিলেন, একটা দোয়া দিয়েছিলেন। সেই দোয়া সমস্ত নবী এবং রাসূল দুনিয়াতে যেইখানে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেই জায়গার ভিতরে সমস্ত নবী এবং রাসূল দোয়াটা করে ফেলেছিলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে চতুর্দিক থেকে আক্রমণ শুরু করলো। তিনি যখন তায়েফের ময়দানে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে। তিনি তায়েফের জমিনে তিনবার তিনি বেহুশ হয়েছিলেন। বেহুশ হওয়ার পরে তায়েফ শহরে যখন তিনি আল্লাহ রাসূল বেহুশ হয়েছিলেন, পাহাড় রক্ষী যে সমস্ত ফেরেশতাগুলো ছিল, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদেরকে শুধু একটু বলেন, দুই দিক থেকে পাহাড় চাপা দিয়ে সমস্ত তায়েফবাসীকে আমরা জমিনের সাথে একবারে জমিনের ভিতরে পুঁতে ফেলি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পাহাড় রক্ষী ফেরেশতারা, আমি যদি আমার এই সমস্ত উম্মতগুলার জন্য যদি বদদোয়া করি, তারা তো আমাকে চিনতে পারে নাই। আমি যদি তাদের বিপক্ষে যদি বদদোয়া করি, আমি যেই ইসলাম নিয়ে এসেছি সেই ইসলাম আমি কার দরবারে পৌঁছায়া দেব? আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনাকে নরম হৃদয়ের অধিকারী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নরম হৃদয়ের অধিকারী হিসেবে পাঠিয়েছি। আমি যদি আপনাকে যদি শক্ত হৃদয় বানিয়ে যদি পাঠাতাম, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত, আপনার
তাহলে আপনি কার কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছিয়ে দিতেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামতের কঠিন ময়দান কি কি বুঝতে পারলাম, লক্ষ্য করে শুনুন। হাসরের দিবস এমন একটা কঠিন অবস্থা, যেই অবস্থার মধ্যে ভাই তার ভাইকে পরিচয় দিবে না। মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। মা বলবে, দুনিয়ার জমিনে তো আমার বিয়ে হয় নাই, আমার সন্তান কোত্থেকে আসবে? বাবা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। সকলের জবানে থাকবে একটাই কথা, ইয়া নাফসি। সমস্ত নবী রাসূল পর্যন্ত তাদেরও জবান বন্ধ হয়ে যাবে আল্লাহর জাতের রাগ দেখার পরে। আল্লাহর রাগ দেখার পরে সমস্ত নবী রাসূলদের পর্যন্ত জবান বন্ধ হয়ে যাবে। সমস্ত নবী রাসূল পর্যন্ত সেই দিন বলতে থাকবে ইয়া নাফসি। শুধু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলবেন ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে হাসরের দিনের একমাত্র নেতৃত্ব কর্তৃত্ব করবে কে? আমাদের সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবী আমাদেরকে যেই সমস্ত নির্দেশগুলো দিয়েছেন, এগুলো মানার দরকার আছে না নাই? নির্দেশ যদি না মানেন তাহলে তিনি কি কিয়ামতের কঠিন ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করবে? আমাদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ রাসূল আমাদের পক্ষে যদি সুপারিশ করে, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব। আর আমাদের বিপক্ষে যদি সুপারিশ করে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে যদি উম্মত বলে তিনি যদি পরিচয় না দেন, তাহলে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, দান সদকার কথা বলেছেন, হালাল হারাম মেনে চলার কথা বলেছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এইগুলো বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। সবগুলা করার পরে, নামাজ আদায় করার পরে, হজ করার পরে, যাকাত আদায় করার পরে, দান সদকা করার মাধ্যমে, হালাল হারাম মেনে চলার মাধ্যমে আমি তো পরিচয় দিতে পারবো আমি আল্লাহ রাসূলের উম্মত। আপনার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আপনি কিভাবে বলেন আল্লাহ রাসূল কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে? ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি কিভাবে মুসলিম পরিচয় দেন? নামাজের সাথে সম্পর্ক নাই, সেও বলে যে মুসলমান। আছে না নাই? ফজরের নামাজ অনেকে পড়ে নাই, আছে না নাই? যাই হোক, আমি বলবো না ভাই, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন, অন্তত নামাজটা পড়ুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ পারে মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে। একজন যে নামাজি ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত সেই মানুষ গুনাহ করতে আর পারে না, কারণ তার চিন্তা থাকবে, আহারে আমি তো নামাজি, আমি তো মুসল্লি, আমার মুখের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত আছে, আমি কিভাবে খারাপ কাজ করব? সে চিন্তা করবে। আর যে নামাজি সে হচ্ছে প্রকৃত স্মার্ট। দেখবেন অনেক মানুষ প্রস্তাব করে পানি লয় না, আছে না নাই? মুসলমানও আছে, আছে না? আছে না নাই? আছে। একজন যে নামাজি সে জোহরের নামাজ পড়লো, আসর পর্যন্ত প্রস্রাবের যখন ব্যাগ হয়, সে প্রস্রাব করার পরে পানি যদি না আনে, সে তো চিন্তা করবে আহারে আমি প্রস্রাব করেছি, আমাকে আসর নামাজ আদায় করতে হবে। সে কিন্তু আর পানি না নিয়ে থাকতে পারবে না। এই হচ্ছে প্রকৃত স্মার্ট। তাহলে আমার ভাইয়েরা, যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। জোর বলি আমিন।